আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার হাতে রয়েছে একটি এনআইডি কার্ড এবং একটি স্মার্টফোন। এই দুইটা জিনিস ব্যবহার করে আমি ঘরে বসে ডুয়েল কারেন্সি কার্ড নিয়েছি এবং যেটি নেওয়ার জন্য আমার কোনো পাসপোর্টেরও প্রয়োজন হয় নাই। যে কার্ডটি ব্যবহার করে আলি এক্সপ্রেস থেকে কেনাকাটা করেছি, একটা ভিডিও দিয়েছিলাম, অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আমরা কিভাবে এরকম ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবো। এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে শুধুমাত্র এনআইডি কার্ড এবং স্মার্টফোন ব্যবহার করে আপনি ঘরে বসে কিভাবে ডুয়েল কারেন্সি কার্ডটি নিতে পারবেন এবং যে কার্ডটি ব্যবহার করে ডিজিটাল সাবস্ক্রিপশন নেওয়া, অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে অ্যাপ কেনা, ভিডিও বুস্ট করা, অনলাইনে পেমেন্ট করা, এই সকল কাজগুলি করতে পারবেন। আবার এই কার্ডে ডলার ডিপোজিট করা যায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, তার মানে হ্যাসেল ফ্রি এক কথায়। একদমই কঠিন কিছু না, আমি আপনাদেরকে সহজেই দেখিয়ে দিচ্ছি, জাস্ট ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। প্রথমত আমাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এজন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া থাকবে। এই লিংক থেকে যদি আপনি অ্যাপটি ডাউনলোড করেন তাহলে আপনার অ্যাকাউন্টে $5 বোনাস হিসাবে যুক্ত হবে। তাহলে লিংকটির উপরে একবার ট্যাপ করবেন। এবার ইমেইল লেখা ঘরে আপনার সেই মেইলটি বসাবেন যে মেইলে আপনি কার্ডের অ্যাকাউন্ট করতে চাচ্ছেন। অ্যাক্টিভ একটা মেইল, আমরা মেইলটি বসিয়ে দিচ্ছি। গেট কোড অপশনে ট্যাপ করবেন। আপনার দেওয়া মেইলে একটি কোড পাঠানো হবে, যে কোডটি এখানে বসাবেন। গেট $5 এখানে ট্যাপ করবেন। অ্যাপটি ডাউনলোডের জন্য দুইটা অপশন দেওয়া আছে, অ্যাপ স্টোর এন্ড প্লে স্টোর। আপনার ডিভাইস অনুযায়ী ট্যাপ করবেন। আমাদের অ্যান্ড্রয়েড, আমরা প্লে স্টোরে ট্যাপ করছি। এখন প্লে স্টোর থেকে রেডট পে এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। অ্যাপ ইনস্টল কমপ্লিট, ওপেন করতে হবে। লগ ইন অপশনে ট্যাপ করবেন। এখানে আপনার মেইলটি বসাবেন। নেক্সট অপশনে ট্যাপ করবেন। খালি ঘরে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ডটি অবশ্যই 8 সংখ্যার হবে। ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং নাম্বার থাকতে হবে, সাথে স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। পাসওয়ার্ড বসানো কমপ্লিট হলে কনফার্ম পাসওয়ার্ড বলে নিচে আরো একটি ঘর থাকবে, এখানে একই পাসওয়ার্ড লিখে দিবেন। এবার নেক্সট অপশন, এগেইন আমাদের মেইলে একটি কোড যাবে, যে কোডটি এখানে বসাতে হবে। কোড বসানো কমপ্লিট হলে অ্যাপের ভিতরে অটোমেটিক লগ ইন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন আমাকে $5 বোনাস দেওয়া হয়েছে। গেট স্টার্টেড অপশনে ট্যাপ করব। নোটিশ দিয়ে বলা হচ্ছে প্লিজ লিঙ্ক ইউর ফোন নাম্বার টু কমপ্লিট আইডেন্টিটি ভেরিফিকেশন। এটাকে আমরা ক্লোজ করে দিব। বাইন্ড ফোন এখানে ট্যাপ করব। আমাদের কান্ট্রি কোডটি সিলেক্ট করব। পাশে ফোন নাম্বারটি বসাবো। অবশ্যই সেই নাম্বারটি আপনার নিজের হতে হবে এবং আপনার ফোনে অ্যাক্টিভ থাকতে হবে। নেক্সট অপশনে ট্যাপ করব। ফোনেও একটি ওটিপি আসবে, যেটা আমরা চাইলে হোয়াটসঅ্যাপ বা এসএমএস এর মাধ্যমে নিতে পারবো। আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিচ্ছি। ওটিপি বসানোর পরে অটোমেটিক ফোনের নাম্বার ভেরিফিকেশনটি কমপ্লিট হবে। এরপরে আপনি উপরে দেখতে পারবেন ভেরিফাই ইওর আইডেন্টিটি। এই জায়গায় ভেরিফাই অপশন রয়েছে, ট্যাপ করবেন। কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। নেক্সট অপশনে ট্যাপ করবেন। এখন প্রয়োজন পড়বে আপনার এনআইডি কার্ডটি। ফার্স্ট নেম, আপনার এনআইডি কার্ডে প্রথম নামটি যেমন আছে তেমন বসাবেন। লাস্ট নেম বসাবেন। জন্ম তারিখ বসাবেন। ডকুমেন্ট টাইপ, আপনি যে ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। আমরা যেহেতু আইডি কার্ড দিয়ে করছি, সো আইডি কার্ড সিলেক্ট করব। আইডি নাম্বার, এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটি বসাবেন। সকল কিছু বসানো হলে একবার চেক করে নিয়ে নেক্সট অপশনে ট্যাপ করবেন। এবার আপনার আইডি কার্ডের ছবি তুলতে হবে, এজন্য স্টার্ট ভেরিফিকেশন অপশনে ট্যাপ করবেন। নিচের এই ঘরটিতে টিক মার্ক দিবেন। কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন। এখানে আপনার অ্যাকাউন্টের সেই মেইলটি বসাবেন। কন্টিনিউ, খালি ঘরে টিক মার্ক দিবেন। তারপরে নট নাও অপশনে ট্যাপ করবেন। সিলেক্ট ইওর ডকুমেন্ট টাইপ, এখানে আমরা আইডি কার্ড সিলেক্ট করব। আইডি কার্ডের প্রথম পাতার একদমই ক্লিয়ার ছবি তুলতে হবে। আমরা ক্লিয়ার ছবি তুলেছি, সিলেক্ট করব ডকুমেন্ট ইজ রিডেবল। আইডি কার্ডের ব্যাক সাইডের ছবি তুলতে হবে। এগেইন ছবিটি ক্লিয়ার উঠেছে, ডকুমেন্ট ইজ রিডেবল অপশনে ট্যাপ করব। এবার সেলফি ক্যামেরাতে নিজের ফেসটি সামনাসামনি ধরতে হবে। ফেস ভেরিফিকেশন কমপ্লিট হলো। আমরা দেখতে পাচ্ছি ভেরিফিকেশন কমপ্লিটেড লেখা চলে এসেছে। অটোমেটিক হোমে আসার পরে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশনাল ইনফো রিকোয়েস্ট বলে আরো একটি পপআপ রয়েছে। ভিউ অপশনে ট্যাপ করব। কন্টিনিউ অপশন, এখানে সবগুলাতে নো সিলেক্ট করব। তার নিচে পেয়ে যাব ট্যাপ অ্যান্ড সিগনেচার। ট্যাপ করব। এনআইডি কার্ডে যেভাবে নিজের নামে স্বাক্ষর দেওয়া আছে সেই স্বাক্ষরটি এই জায়গায় ফোনের স্ক্রিনে হাত দিয়ে করতে হবে। ঠিক মনে হলে কনফার্ম অপশনে ট্যাপ করব। সাবমিট অপশনে ট্যাপ করব। খালি ঘরে টিক মার্ক দিব। কনফার্ম অপশন, ভেরিফাইং অপশন লেখা দেখতে পাচ্ছি। এটা কমপ্লিট হতে 2-3 ঘন্টা সময় লাগতে পারে, আবার 2-3 দিনও সময় লাগতে পারে। অ্যাকাউন্টে ভিউ অপশন থেকে আপনি দেখতে পারবেন এটা কমপ্লিট হয়েছে কিনা। প্রায় 4-5 ঘন্টা পরে আমরা মেইল পেয়েছি যে আমাদের রিডট পে এর অ্যাকাউন্টের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এখন যদি আমরা অ্যাপে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই ফর এ কার্ড অপশন রয়েছে। অ্যাকাউন্ট অপশন থেকে আমরা অ্যাপ্রুভড লেখাটাও দেখতে পাচ্ছি। তার মানে আমাদের এই অ্যাকাউন্টটি ব্যবহারের জন্য প্রস্তুত। এখন আমাদের কার্ড নিতে হবে। কার্ড অপশনে চলে যাব। এখানে 2 ধরনের কার্ড রয়েছে। ভার্চুয়াল কার্ড, যেটা আমি নিজে ব্যবহার করি। ফিজিক্যাল কার্ডও আপনি পেয়ে যাবেন, বাট ভার্চুয়াল কার্ডটা নেওয়াটাই বেটার। ফিজিক্যাল কার্ড এটিএম বুথেও ব্যবহার করা যায়। ভার্চুয়াল কার্ডটি নিতে $10 প্রয়োজন হবে, কিন্তু আমাদের একটি কুপন কোড রয়েছে যেটি ব্যবহার করলে আপনি 20% ডিসকাউন্ট, মানে $8 এই ভার্চুয়াল কার্ড নিতে পারবেন। অনেকেই প্রশ্ন করতে পারেন অ্যাকাউন্টে তো $5 রয়েছে, তার মানে আর বাকি $3,
ডিপোজিট করলেই হয়ে যাচ্ছে। না, অ্যাকাউন্টে যে $5 আপনি বোনাস হিসাবে পেয়েছেন, এই $5 কার্ড নেওয়ার পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। ডলারের কথা শুনে ভয় লাগছে যে অ্যাকাউন্টে ডলার আমি এখন কিভাবে ডিপোজিট করব। খুবই সহজ, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডিপোজিট করা যায়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিপোজিট অপশনে ট্যাপ করলে এখান থেকে আপনি USDT অপশনে ট্যাপ করবেন, দেন বাইন্যান্সের মাধ্যমে, পেপাল, আরও অনেক অপশন রয়েছে, এগুলোর মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারেন। কিন্তু অনেকের জন্য এই ব্যাপারটা কঠিন হয়ে যেতে পারে, সেই কারণে আমরা সরাসরি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডিপোজিট করব। এজন্য আমাদেরকে যেতে হবে P2P অপশনে। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, যদি এখানে না থাকে, মোর অপশন থেকে P2P অপশনটি আপনি পেয়ে যাবেন। P2P অপশনে ট্যাপ করব। এখানে অনেকগুলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি ডলার নিতে পারবেন। কেনার আগে অবশ্যই দেখে নেবেন ডলার রেট, এবং যার রেটিং যত ভালো সেই সেলারের কাছ থেকে ডলার কিনবেন, পাশাপাশি সে অ্যাক্টিভ আছে কিনা। আমাদের কার্ড নিতে $8 প্রয়োজন হলেও আমরা $10 ডিপোজিট করেছি। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু $10 ডিপোজিট সম্পূর্ণ হয়েছে। সর্বমোট আমাদের অ্যাকাউন্টে $15 যুক্ত হয়েছে। এখন আমরা কার্ড নিব, এজন্য কার্ড অপশনে ট্যাপ করব, অ্যাপ্লাই ফর কার্ড 10 USD এখানে ট্যাপ করব, বিলিং অ্যাড্রেস প্লাস অপশনে ট্যাপ করব। এই ফর্মটি সম্পূর্ণ পূরণ করতে হবে। প্রথমত কার্ড হোল্ডার নেম, আইডি কার্ডে ঠিক যে নামটা আছে সেই নাম বসাতে হবে। সকল ইনফরমেশন বসানো কমপ্লিট হলে সেভ অপশনে ট্যাপ, একটু পরে আমরা দেখতে পাচ্ছি কার্ড অ্যাক্টিভেটেড, ইউ আর রেডি টু গো। ভিউ অপশনে ট্যাপ করব। পেয়ে গেলাম আমাদের ভার্চুয়াল ভিসা কার্ড। এই কার্ডটি ব্যবহার করে এখন আমরা ডলার দিয়ে করা যায় এরকম যাবতীয় কাজগুলি করতে পারবো। হোম অপশনে আসলে দেখতে পাচ্ছি আমাদের $8 কাটার পরে $7 অবশিষ্ট রয়েছে, এবং এই $7 আমরা চাইলে ব্যবহারও করতে পারবো, যেখানে আপনার বোনাসের $5 কিন্তু রয়েছে। ওয়েল, কার্ড তো আপনি পেলেন, কিন্তু এই কার্ড ব্যবহারে আপনাকে বিভিন্ন দিক থেকে সতর্ক থাকতে হবে। যে বিষয়গুলো আপনি যদি মাথায় রাখেন, তাহলে আপনি সেফলি এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে পারবেন। প্রথমত কার্ড অপশনে ট্যাপ করবেন, লিমিট অপশনে ট্যাপ করবেন। এখানে আপনি পার ট্রানজিশন লিমিট এবং ডেইলি ট্রানজিশন লিমিট সেট করে রাখতে পারেন। আমি পার ট্রানজিশন লিমিটে আপাতত $10 রেখে দিচ্ছি, ডেইলি ট্রানজিশন লিমিটে $10 রেখে দিচ্ছি। তাহলে এই কার্ডটি ব্যবহারে একদিনে $10 বেশি খরচ করা সম্ভব না, এবং একবারে $10 বেশি খরচ করা সম্ভব না। আমার যখন যত ডলার খরচ করার প্রয়োজন হবে আমি লিমিটটা বাড়িয়ে দিলেই হয়ে যাচ্ছে। তার মানে কেউ চাইলেও হ্যাক করে বা অন্য কোনো মাধ্যমে আমার এই কার্ড থেকে টাকা নিতে পারবে না। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্রিজ অপশন। এখানে যদি আমি ট্যাপ করি, দেন কনফার্ম অপশন, দেখতে পাচ্ছেন কার্ড লকড। তার মানে এই কার্ডটি এখন লকড অবস্থায় আছে। এই কার্ড ব্যবহার করে কোনোভাবেই পেমেন্ট করা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আমি আনফ্রিজ করব। এত সবের পরেও সব থেকে বুদ্ধিমানের কাজ কি জানেন? অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা না রাখা। আমার এখন $100 প্রয়োজন, আমি $101 বা $100 ডিপোজিট করে ওইটা খরচ করে ফেললাম। আমার কার্ডে অতিরিক্ত কোনো টাকাই নেই। সো কার্ড যদি কোনোভাবে লিক হয়ে যায়, কার্ড যদি অন্য কেউ ব্যবহার করে ফেলে, টাকা তো নেই, সে তো আর ব্যবহার করতে পারছে না। সো এইটা হলো সব থেকে বুদ্ধিমানের কাজ, যে অতিরিক্ত টাকা এই সকল অ্যাকাউন্টগুলোতে না রাখাটাই বেটার। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে রি.পে অ্যাপ বা কার্ড সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তবে যে বিষয়গুলি বললাম, যে নিয়ম কানুনগুলি বললাম, এইগুলা মেনে অবশ্যই এই সকল অ্যাকাউন্টগুলি ব্যবহার করবেন। আর ডলার কেনার ক্ষেত্রেও একটু সাবধান থাকবেন যখন কোনো সেলারের কাছ থেকে ডলার কিনবেন। সবকিছু যাচাই বাছাই করে নেবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।